আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি Adobe Illustrator ব্যবহার করে একটি 3D লাভ শেপ ড্র করে দেখাবো। তার জন্য আমরা এখান থেকে ফাইল থেকে নিউতে চলে যাব এবং এখানে একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে উইডথ এবং হাইট সেম রেখে আমরা RGB সিলেক্ট করে ওকে ক্লিক করব। দেন এখানে একটা হোয়াইট কালারের ইন্টারফেস চলে আসবে। এবার এই অপশনটাতে ক্লিক করে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিব এবং কিবোর্ডের শিফট ধরে এটাকে টেনে একটু বড় করে নিব। শিফট ধরে বড় করার পর এই অপশনটাতে আবার ক্লিক করব এবং এখান থেকে একটা সার্কেল নিয়ে নিব। দেন এটা আমি লেফট সাইডে একটি বৃত্ত এঁকে নিব, একটা সার্কেল করে নিব এই সাইডে। দেন এটাকে আমি ঠিক এই সাইডটা বরাবর একটু সেট করে নিব। সেট হয়ে গেলে কিবোর্ডের অল্টার চেপে এটাকে আরেকটি কপি করে নিব। দেন সেই সার্কেলটি আমি রেক্টেঙ্গুলার উপরের সাইডে রাখবো। এবার সিলেকশন টুল ক্লিক করে আমি পুরোটাকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে এটাকে ডাবল ক্লিক করলে কালার সেকশন চলে আসবে এবং রেড কালার সিলেক্ট করে ওকে দিয়ে দিলে এটা রেড হয়ে যাবে। এবার উইন্ডো থেকে আমি পাথফাইন্ডারে যাব এবং এই অপশনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মাঝখানের অংশগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবার আমি রোটেশন করার জন্য এই রোটেশন অপশনটাতে ক্লিক করব এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। এর জন্য এখানে 45 রেখে প্রিভিউতে ক্লিক করে ওকে বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি কিন্তু রোটেশন হয়ে সোজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে স্ট্রোক কমিয়ে দিব। তার জন্য পুরোটা সিলেক্ট করে স্ট্রোক দিব এবং এফেক্টে যে 3D অপশন থেকে এখানে আমি 22 দিয়ে দিব। দেন প্রিভিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম দেখাবে। এবার ওকে বাটন ক্লিক করে দেব। দেন এটি কিন্তু 3D মোডে চলে এসেছে। এবার আমি এটাকে সিলেক্ট করব এবং মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে টেনে একটু বড় করে নিব। দেখার সুবিধার্থে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর আমি একটা টেক্সট নিয়ে নিব। তার জন্য এই অপশনটাতে ক্লিক করব, তাহলে টেক্সট চলে আসবে এবং এখানে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। দেন সিলেকশন টুল ক্লিক করলে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এটার স্ট্রোক বাড়িয়ে নিব এবং এটার কালার দিয়ে দিব। আমি এখানে কালার দিচ্ছি হোয়াইট কালার। হোয়াইট কালার দেওয়ার পর আমি এটাকে একটু টেনে বড় করে নেব। তার জন্য সিলেকশন টুল ক্লিক করে এটাকে একটু টেনে টেনে বড় করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই লেখাটা লিখবেন এবং ডিজাইন করে নিতে পারবেন। টেক্সটটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন। আমি এখানে টেক্সটটা নিয়েছি এবং এটাকে এটার মিডলে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে সেভ করে দেখাবো, মানে ইমেজ আকারে সেভ করে দেখাবো। তার জন্য আমি এখানে ফাইল অপশনটাতে ক্লিক করব এবং এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট হওয়ার পর এখান থেকে ফাইল নেম দেওয়া আছে একটা, আর একটা আছে সেভ অ্যাজ টাইপ। আমি এখান থেকে ফাইল নেমটা চেঞ্জ করে দেব। আমি এখানে লাভ দিয়ে দিচ্ছি এবং এই সেভ অ্যাজ টাইপটা কিন্তু আপনাদের চেঞ্জ করে নিতে হবে যদি আপনারা ছবি আকারে চান। আমি এখানে পিএনজি সিলেক্ট করে সেভ দিয়ে দিচ্ছি। এবার হাই এটাই রাখবো এবং টাইপ সেমই রাখবো এবং ট্রান্সপারেন্ট রেখে আমি ওকে বাটনে ক্লিক করে দেব। এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। এবার আমি দেখে আসবো এটি দেখতে কেমন হয়েছে। এই অপশনটাতে যে আমি পিকচার থেকে সেভ পিকচার এই ফোল্ডারে ক্লিক করলে কিন্তু আপনারা এই ইমোজিটা পেয়ে যাবেন, এটা ছবি আকারে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।